অত্যন্ত সহানুভূতির সঙ্গে সেটা শুনেছেন এবং তিনি তার যারা আরও অন্যান্য অফিসার আছেন এবং ওপর মহলের কর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন। তবে আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন। আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম। কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে, টিচারদের ওপর যেভাবে নৃশংসভাবে লাঠিপেটা করা হয়েছে কসবায় এবং বিভিন্ন জায়গায় এবং গন্ডগোল শুরু হয়েছে বারাসাতে, এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম, তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্রজনচিত আচরণ করে কোনো লাভ নেই। এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম, সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয়, পুলিশ নৃশংসভাবে লাঠি চালায়, তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই। যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিতি। এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা। এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে যাব না। আমরা পুলিশের এই লাঠি চালনার তীব্র নিন্দা করছি। শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, ফলে উনি আমার সঙ্গে দেখা করে এবং ওনারই দেওয়া সময় আমি সেই সময় বসেছিলাম, তো উনি এলেন না। ওনার এটা ব্যাপার, উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কিনা, দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কিনা, দল ওকে বারণ করলো কিনা, পরে এই ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কিনা এটা উনি বলতে পারবেন। ডিআই অফিসে গেছিলেন কেন? তারা গিয়েছিলেন প্রতিবাদ জানাতে, আন্দোলন করতে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে সেদিন নেতাজি ইন্ডোরে মিটিংয়ের পর মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক, এগুলো যেমন একদিকে সবই সত্যি, আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরে মিটিংয়ের পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা বলেছি তাদের সর্বতোভাবে, মানবিকভাবে, আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করব। সেই নিয়ে ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিল। শিক্ষা দপ্তর সর্বতোভাবে সাহায্য করছে। এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চেয়েছে দেখা করছেন, আমাদের সঙ্গে মিটিং চলছে। তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত, এগুলোর জন্য তো দিন পড়ে আছে। আর সেটা এইরকম এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকারকেও যাতে হাত না তুলে নেয়। মুখ্যমন্ত্রীকে সবাইকে নিজের মতো করে ভাবেন না। এ রাজ্যের মাস্টারমশাইরা তারা যোগ্য, তারা তাদের যথাযথ যুক্তিসঙ্গত দাবি গেছেন, লাঠি মেরেছে, লাঠি। আর বলছেন কেন কোন পরিপ্রেক্ষিতে লাঠি মেরেছে, আগে ওকে অ্যারেস্ট করুন। কমিশনার আগে অর্ডার দিয়ে অ্যারেস্ট করতে। কারা কারা ওই ফাইবার স্পিকার লাঠি ভেঙেছে মাস্টারমশাইদের ঘাড়ে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এটা খুব স্বাভাবিক এবং সংগত, এ হতে পারে না। গোটা রাজ্যের সর্বত্র যেভাবে আজকে এই ঘটনা ঘটেছে এটা কখনো হতে পারে না। একে তো হকের চাকরি, তারপরে শিক্ষিত, যোগ্য, সাধারণ মানুষ যারা, তাদের উপরে এই আক্রমণ, অযোগ্যদের বাঁচাতে গিয়ে, চুরির টাকা বাঁচাতে গিয়ে আমি ধিক্কার জানাই। ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। এইটা নাকি মানুষের সরকার, পদত্যাগ করা উচিত, কোনো সন্দেহ নেই। আর যে পুলিশ মন্ত্রী মাস্টারমশাইদের উপরে লাঠি চালায়, পেটের ভাত দিতে পারো না, কিংবা বসাই চাকরি কেড়ে নাও, হকের চাকরি কেড়ে নাও, অযোগ্যদের ঢুকিয়ে দিয়ে চালের সঙ্গে কাপড় মিশিয়ে দাও,
সে পুলিশ মন্ত্রীদের পেটাবে? হয় কখনো? উনি পুলিশ মন্ত্রীদের পেটাতে গেছেন, পেটাবার নির্দেশ দিয়েছে। এ কখনো চলতে পারে না। আর কোন উদ্দেশ্যে অর্গানাইজড ভাবে পরিকল্পনা নিয়ে ডিআই অফিসগুলো বা এই শিক্ষা দপ্তরের এই অফিসগুলোতে ঝামেলা করতে গেলেন? কেন সেখানে গিয়ে ভাঙচুরের চেষ্টা হলো? কেন সেখানে গিয়ে গেট ভেঙে ঢোকার চেষ্টা হলো? ওটায় কি সুপ্রিম কোর্টের আইনি জট খুলবে? সুপ্রিম কোর্টের আইনি জটটা খোলার জন্য তো মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, যা যা বলার বলছেন, একটু সময় তো দেবেন। মুখ্যমন্ত্রী যে সমাধান করার চেষ্টা করছেন সেটা যাদের সহ্য হয়নি সেই রাজনৈতিক দলগুলোই বকলমে ক্যাডার পাঠিয়েছিল কিছু, আর কিছু লোক যারা যন্ত্রণা বিদ্ধ তারা তাদের আবেগে বিভ্রান্ত হয়ে গেছেন। যাবেন কেন ওখানে যেখানে সরকার মুখ্যমন্ত্রী বলেছেন চেষ্টা হচ্ছে, একটু দেখুন তাতে কি হয়। তার বদলে এইভাবে অর্গানাইজড ভাবে পাঠিয়ে দেওয়া হলো, ভাঙচুরের চেষ্টা হলো, গেট ভেঙে ঢোকা। আচ্ছা, ওখানে কাগজপত্র যদি ৯-৬ হতো তাহলে কতজন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর জীবনে তাদের জরুরি নথিপত্র এদিক ওদিক হয়ে যেতে পারতো বলুন তো। এবার সেখানে গেছেন, হিংসাত্মক আচরণ করেছেন, পুলিশকে আক্রমণ করেছে, পুলিশকে পিটিয়েছে, অনেকক্ষণ ধরে পুলিশ সহ্য করেছে। এরপর পুলিশ কিছুটা তারপরে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে এবং ওই তর্কাতর্কিতে যে পুলিশ কর্মী মার খেয়েছেন তিনি হয়তো একটু বাড়তি তার সক্রিয়তা দেখা গেছে। যে দৃশ্যটা বারবার দেখানো হচ্ছে, পা চালানো, সেটা নিশ্চয়ই দেখতে ভালো নয়, কিন্তু কেন সেটা হলো, সেই পুলিশটিকে কিভাবে মারা হয়েছিল সেটাও তো দেখতে হবে। এটা কসবার ঘটনার মানেটা কি? আমরা তো সবাই বলছি অনভিপ্রেত, মুখ্যমন্ত্রীও চান না, কিন্তু পাঠিয়েছিলেন কেন ডিওয়াই অফিসে গন্ডগোল করতে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো বিচারপতি ছিলেন, তো তিনি তো জানেন যে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে লড়াইটা সুপ্রিম কোর্টেই হবে, আইনি পথে হবে, এবং তার জন্য মুখ্যমন্ত্রী নিজেও সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। তো সেখানে যে বা যারা পরিকল্পিতভাবে এখানে পাঠিয়ে দিল এই ছেলে মেয়েগুলিকে, এই শিক্ষক শিক্ষিকাদের এই জায়গাগুলোয় গিয়ে আপনারা অশান্তি করুন, ঢুকুন, ওটার সঙ্গে যে চাকরির আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এটা তো অভিজিৎবাবু জানেন। তো তার সঙ্গে তার কাছে যদি কোনো সমাধান সূত্র থাকে সেটা ডাক্তারবাবুকে না বলার কি সম্পর্ক? প্রবলেমটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন বিচারপতির বেঞ্চে ছিলেন, সিংহাসনে ছিলেন, বিচারপতির চেয়ারে ছিলেন, তখন উনি রাজনৈতিক নেতার মতো আচরণ করেছেন এবং রাজনৈতিক বিবৃতি দিয়েছেন। আর যখন রাজনীতিতে এখন রয়েছেন তখন তিনি বিচারক সেজে এটা সম্ভব ওটা সম্ভব না এইগুলো বলতে চাইছেন। মানে যখন বিচারক ছিলেন তখন রাজনৈতিক নেতার বিবৃতি দিয়েছেন, আর যখন রাজনীতিতে এসে নেতা হয়েছেন তখন তিনি বিচারকের মতো বিবৃতি দিয়েছেন।